আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান। আমি একজন মানবাধিকার কর্মী। আমরা মানবাধিকার নিয়ে, আমরা মানুষের মৌলিক অধিকার নিয়ে কাজ করি। আজকে সম্প্রতি আমাদের একটা একটা বিষয় আমরা হচ্ছে ন্যাশনালি আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে কিছু 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 হচ্ছে বিচ্ছিন্নবাদী রয়েছে, কিছু উস্কানিদাতা রয়েছে যারা আমাদের ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের সবার মধ্যে যে সম্প্রীতি রয়েছে, ধর্মীয় সম্প্রীতি, সেই ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে যারা আজকে উস্কানি লাগাতে চাচ্ছেন, আজকে কেউ হলের সামনে ভারতীয় পতাকাকে হচ্ছে অবমাননা করতে চাচ্ছেন, তারা তার রিয়াকশন স্বরূপ, তার প্রতিবাদ স্বরূপ তারা আমাদের উপর আমাদের হচ্ছে দূতাবাসে হামলা করে, আমাদের হাইকমিশনে হামলা করে। এই হামলাটা আমরা অত্যন্ত তীব্রভাবে শক্তভাবে প্রতিবাদ জানাচ্ছি। আজকে ভারতের সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনাদের যে সন্ত্রাসবাদীরা আমাদের উপর হামলা করেছে, এটা আমাদের রাষ্ট্রের উপর হামলা করা শামিল, এটা যুদ্ধ ঘোষণা শামিল একটা দেশের সাথে। আমরা এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপামর জনসাধারণ আজকে সোচ্চার রয়েছে, আজকে একতাবদ্ধ হয়েছে, এর বিরুদ্ধে জেগে উঠেছে। আপনারা ভারত আমাদের একাত্তরে ঐতিহাসিকভাবে আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। ৭১ আপনারা আমাদের পক্ষে মুক্তিযুদ্ধে আপনারা আমাদের পক্ষে ছিলেন, মহান মুক্তিযুদ্ধে। সেজন্য বাংলাদেশের মানুষ সবসময় সারা ৭১ পর থেকে সবসময় আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ আমাদের সম্পর্ক রয়েছে। আমরা সে ধরনের আচরণ করে আসছি, আমরা কৃতজ্ঞ ছিলাম। কিন্তু এখন আপনারা যেটা করেছেন, আপনারা আপনাদের এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করুন, অন্যথায় বাংলাদেশে খুঁজে বের করে এটা যে সর্বোচ্চ শাস্তি আপনারা নিশ্চিত করুন, এটার বিচার করুন, আদালতের মাধ্যমে এই শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে, বাংলাদেশের মানুষ এর প্রতিবাদ জানাবে, রাজপথে এর প্রতিবাদ করে আসবে। আজকে একটা বিষয় বলতে চাই, আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। আমরা বাংলাদেশ অত্যন্ত ধর্মীয় সম্প্রীতির একটা রাষ্ট্র। এই রাষ্ট্রে ধর্মীয় কোনো বিভাজন নেই, কোনো ভেদাভেদ নেই। আমরা একই সমাজে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একই সমাজে বসবাস করি। আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করি। আমরা হচ্ছে যেভাবে আমরা একটি বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে পড়াশোনা করি, একটি স্কুলে যেভাবে আমরা পড়াশোনা করি, পাশাপাশি আমরা একটি চায়ের দোকানে আমরা বসে একসাথে চা খাই। সুতরাং হিন্দু, মুসলিম আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, কোনো বিভেদ নেই। উস্কানিদাতারা সাবধান হয়ে যান, আপনাদের সাবধান করে দিচ্ছি। এই উস্কানি যারা দিচ্ছেন, একটা কথা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা ছাত্র সমাজ, আমরা যুব সমাজ এইসব দাঙ্গাকে রুখে দেওয়ার জন্য যেদিন আমরা মাঠে নামবো, সেদিন আপনাদের কিন্তু পিঠের চামড়া আমরা থাকবে না, কিন্তু পিঠের চামড়া তুলে ফেলবো। হুঁশিয়ার করে দিতে চাই, এ ধরনের দাঙ্গা বাজার চেষ্টা করবেন না, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমাদের দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণ সোচ্চার রয়েছে, জনগণ একতাবদ্ধ রয়েছে। জনগণ যেদিন আপনাদের ধাওয়া দিবে, সেদিন কিন্তু আপনারা পিঠের চামড়া কিন্তু থাকবে না।